আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের 12তম অধ্যায় হজমের কারখানা। এই অধ্যায়টি দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমের এখানকার এই বিষয়গুলো পড়ে নিবা। এরপরে প্রথম সেশনের এখানে এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো পড়বা। পড়ার পরে এখানে বলা হয়েছে জুস কারখানায় কিভাবে জুস তৈরি হয় তার একটা প্রাথমিক ধারণা নেওয়া যাক। এখন এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। ছবিটির প্রথমে কি করা হচ্ছে, গাছ থেকে আম সংগ্রহ করা হচ্ছে। এরপরে কি হচ্ছে, আমগুলো পরিবহনের জন্য প্রস্তুত করা হচ্ছে। এরপরে ট্রাকের মাধ্যমে কি করা হচ্ছে, পরিবহন করা হচ্ছে। এখন পরিবহন করার পরে এখানে দেখা যাচ্ছে কি কনভেয়ার বেল্টে প্রক্রিয়াজাতকরণ। তাহলে কনভেয়ার বেল্টে কি করা হচ্ছে, আমগুলো প্রক্রিয়াজাতকরণ করা হচ্ছে। এরপরে এখানে কি করা হচ্ছে, জুস সংগ্রহ ও বোতলজাতকরণ। তাহলে জুসগুলো কি করা হচ্ছে, সংগ্রহ করা হচ্ছে এবং বোতলজাত করা হচ্ছে। এরপরে এখানে কি করা হচ্ছে, প্যাকেটজাতকরণ, মানে প্যাকেট করা হচ্ছে জুসের বোতলগুলো। এরপরে হচ্ছে বাজারজাতকরণ, মানে বাজারের জন্য বা বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এভাবে এখানে এই বিষয়গুলো লিখে রাখবা ছবির নিচে। এরপরে আসি অপর পৃষ্ঠার এখানকার এই বিষয়গুলো পড়বা। পড়ার পরে এখানে দুইটি কাজ রয়েছে। এখন আমি এই কাজ দুটির উত্তর প্রদান করব। তাহলে চলো এই কাজ দুটির উত্তর শিটে। প্রথম কাজটি বা প্রথম প্রশ্নটি হলো, এবার একটু ভেবে দেখো তো, আমরা যে বিচিত্র রকমের খাবার খাই সেগুলো কিভাবে আমাদের শরীর ব্যবহার করে। এর উত্তর যেভাবে লিখবা, উত্তর: আমরা যে বিচিত্র রকমের খাবার খাই সেগুলো পরিপাক প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে সরল উপাদানে পরিণত হয় এবং আমাদের শরীর সেই সরল উপাদান ব্যবহার করে। পরিপাক প্রক্রিয়ায় জটিল খাদ্য প্রথমে সরল দ্রবণীয় অবস্থায় রূপান্তরিত হওয়ায় পরে কোষে, এখানে রূপান্তরিত হওয়ার হবে, এখানে করে দিবা, হওয়ার পরে কোষে প্রবেশের উপযোগী হয়। সবশেষে রক্তের মাধ্যমে পরিপাকৃত খাদ্য শরীরের বিভিন্ন স্থানে পরিবাহিত হয়ে ব্যবহৃত হয়। এভাবে প্রথম প্রশ্নটির উত্তর করবা। এর পরের প্রশ্নটি হলো, খাবারগুলোকে কি আমরা শরীরের কোষগুলো সরাসরি কাজে লাগাতে পারি, নাকি খাবারগুলোকে ভেঙে এমন কিছু উপাদান বের করে নেয় যা শরীরের শক্তি ও পুষ্টি উপাদান প্রদান করে। এখন এই কাজটির বা এই প্রশ্নটির উত্তর যেভাবে করবা, উত্তর: খাবারসমূহ আমাদের শরীরের কোষগুলো সরাসরি কাজে লাগাতে পারে না। খাবারগুলোকে ভেঙে সরল ও পুষ্টি উপাদান পরিপাক প্রক্রিয়ার মাধ্যমে বের করে নেয়, যা শরীরে শক্তি ও পুষ্টি উপাদান প্রদান করে থাকে। এর মাধ্যমে শরীরে টিকে থাকা এবং ক্ষয়পূরণের কাজ সম্পূর্ণ হয়ে থাকে। পরিপাক প্রক্রিয়ায় শরীরের যা প্রয়োজন তাই শরীর গ্রহণ করে, বাকি অংশ বর্জ্য বা অপ্রয়োজনীয় বস্তু হিসাবে শরীর থেকে বের হয়ে যায়। এভাবে এখানে এই দুইটি প্রশ্নের বা এই দুইটি কাজের উত্তর করবা। এরপরে এখানে বলা হয়েছে এই প্রশ্নগুলো উত্তর নেওয়ার জন্য কি করতে হবে, অনুসন্ধানী পাঠ বইয়ের পরিপাকতন্ত্র অধ্যায়টি পড়ে নিতে হবে। এরপরে এখানে বলা হয়েছে, এখন ভালো করে চিন্তা করে দেখো তো, মানুষের পরিপাকতন্ত্রের বিভিন্ন অঙ্গগুলোর সঙ্গে জুস কারখানার কোনো মিল খুঁজে পাও কি না। এখন এর উত্তর যেভাবে করবা, চলো এর উত্তর শিটে। প্রশ্নটির উত্তর যেভাবে করবা, উত্তর: মানুষের পরিপাকতন্ত্রের বিভিন্ন অঙ্গগুলোর সাথে জুস কারখানার বেশ মিল খুঁজে পাওয়া যায়। জুস কারখানায় ফল গাড়িতে করে প্রবেশ করার ন্যায় মানুষের খাবার মুখ ছিদ্র দিয়ে প্রবেশ করে। কনভেয়ার বেল্টের ন্যায় গলবিলের মাধ্যমে যাতায়াত করে। পেষণ যন্ত্রের ন্যায় পাকস্থলীতে ভেঙে টুকরো টুকরো হয়। জুস সংগ্রহ ও বোতলজাত করার ন্যায় ক্ষুদ্রান্ত ও বিদ্রান্তের মাধ্যমে খাবার হজম হয় এবং অপাচ্য অংশ মলদ্বারে জমা হয়। কারখানা থেকে জুস বাজারজাতকরণের ন্যায় পায়ুছিদ্রের মাধ্যমে অপাচ্য অংশ দেহের বাইরে নির্গত হয়। এভাবে এখানে এই প্রশ্নটির উত্তর করবা। এরপরে নিচের এই বিষয়গুলো পড়ে নিবা। এরপরে আসি অপর পৃষ্ঠার এখানে বলা হয়েছে, এবার মনের কল্পনা শক্তি কাজে লাগিয়ে পরিপাকতন্ত্রের অঙ্গগুলোর ছবি ব্যবহার করে একটা কারখানার আদলে ছবি এঁকে ফেলতো। এখন এখানে একটি কী করতে হবে, মনের কল্পনা শক্তি ব্যবহার করে কারখানার আদলে কি করতে হবে, পরিপাকতন্ত্রের ছবি অঙ্কন করতে হবে। এখন ছবিটি কিভাবে অঙ্কন করবা, আমি ছবিটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে কি করা হচ্ছে, আম সংগ্রহ করা হচ্ছে, তারপরে অ্যারো চিহ্ন দেওয়া হয়েছে। আম সংগ্রহের পরে কি খাবার কোথা থেকে প্রবেশ করে, মুখ গহ্বর দিয়ে প্রবেশ করে। এরপরে কি হচ্ছে, মুখ গহ্বর থেকে প্রবেশ করা হয় কি হয়, অন্ননালী দিয়ে পাকস্থলীতে যায়। পাকস্থলী থেকে কি করা হয়,
ক্ষুদ্রান্তরে যায়, ক্ষুদ্রান্ত থেকে কী করা হয় বৃহৎ দন্ত্রতে যায়, বৃহৎ দন্ত্র থেকে কি করা হচ্ছে এই যে কনভেয়ার বেল্টে যেমন প্রক্রিয়াজাত করে কি করা হয় জুস তৈরি করা হয়, একইভাবে শক্তি ও পুষ্টি উপাদান, এরপরে দেহের কোষে পরিবহন, তারপরে হচ্ছে কোষ। এভাবে এখানে একটি মনের কল্পনা শক্তি ব্যবহার করে কারখানার আদলে একটি মডেল তৈরি করবা। এরপরে এখানে বাড়ি থেকে অনুসন্ধানী পাঠের পরিপাকতন্ত্র ও পরিপাক গ্রন্থি অংশটুকু আরেকবার ভালো করে পড়ে আসবে। এখন এই বিষয়টি মনোযোগ সহকারে পড়বা। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি এর পরে দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।